আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুসরণী 2.1-এর 7 থেকে 12 নম্বর অঙ্কর সমাধান করব। তো দেখো, প্রথমে আমাদের 7 নম্বর বলছে যে ক নম্বরে এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস টু সমান কী দেওয়া আছে, ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো দেখো, আমাদের এখন একটা দেওয়া আছে, এইটা সমান এইটা দেওয়া আছে, এখান থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো দেখো দেওয়া আছে, আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম, এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান। তো এখন ক্রোমোজোড়ের নিয়ম অনুসারে পাই। তো ক্রোমোজোড়ের নিয়ম কি? ক্রোমোজোড়ের নিয়ম হচ্ছে, এটা একটা ক্রোমোজোড় অর্থাৎ একটা দুটো দুই ক্রোম, এখানে কয়টা আছে? একটা দুইটা অর্থাৎ দুইটা আছে। তাহলে এখানে দুইটা সমান এই দুইটা, তাহলে এর প্রথমটা সমান এর প্রথমটা এবং এর দ্বিতীয়টা সমানের দ্বিতীয়টা নিতে হবে আমাদের। তাহলে দেখো, ক্রোমোজোড়ের নিয়ম অনুসারে আমরা কী পেলাম, এর প্রথমটা সমান এর প্রথমটা এবং এর দ্বিতীয়টা সমান এর দ্বিতীয়টা। তো এখন ক্রোমোজোড়ের নিয়ম অনুসারে পাই কি, এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স মাইনাস ওয়ান সমান কী হবে, ওয়াই মাইনাস টু হবে। তাহলে ওয়াই মাইনাস টু পেলাম। এখন দেখো, বা এক্স সমান এই মাইনাস ওয়ানটা বাম পাশে আছে, ওয়ানটা বাম পাশে আছে মাইনাস আকারে, তাহলে ডান পাশে গেলে কী হবে, অবশ্যই প্লাস আকারে হয়ে যাবে, যোগ আকারে হয়ে যাবে। তাহলে এক্স সমান কি লিখতে পারি, ওয়াই থাকলো মাইনাস টু, এরপর এই যে মাইনাস ওয়ানটা ডান পাশে এসে প্লাস ওয়ান হয়ে গেল। তো দেখো, তাহলে কি হলো, এক্স ইকুয়াল ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান, বা এক্স, এরপর এটা ওয়াইটা ছিল ডান পাশে, আমরা নিয়ে আসলাম বাম পাশে, তাহলে এখানে প্লাস আকারে ছিল, বাম পাশে আসলে মাইনাস হলো, তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে সমান থাকলো, আর এই মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান থাকে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর এবং ওয়াই প্লাস টু সমান, অর্থাৎ প্রথমটার বাম ডান পাশের অংশ সমান দ্বিতীয়টার ডান পাশের অংশ, তাহলে ওয়াই প্লাস টু সমান কী হলো, টু এক্স প্লাস ওয়ান হলো। তাহলে বা এই ওয়াইটা থাকলো, আর এই যে টু এক্স আছে, টু এক্স কী আকারে আছে, এখানে প্লাস আকারে আছে, তাহলে ডান পাশে আসলো, তাহলে মাইনাস টু এক্স হলো, সমান বসলো। আর এই পাশে যে মাইনাস প্লাস টু ছিল, সেটা ডান পাশে হয়ে গেল মাইনাস টু, আর এই প্লাস ওয়ান থাকলো এখানে। তাহলে দেখো, এখানে ওয়াই মাইনাস টু এক্স সমান মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে কী থাকে, মাইনাস ওয়ান থাকে। তাহলে আমরা এখান থেকে দেখো মাইনাস ওয়ান কমন নেব। তাহলে মাইনাস ওয়ান যদি কমন নিই, তাহলে দেখো এখানে ছিল মাইনাস, হয়ে যাবে এটা প্লাস, সরি এখানে প্লাস ছিল, ওটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই প্লাস টু এক্স, তাহলে সেই প্লাস টু এক্সটা সামনে দেবো এবং মাইনাস ওয়াইটা পরে দেবো। তাহলে এখানে যদি আমরা রেখলেন করি, তাহলে এখানে এরকম হবে, বা মাইনাস যদি কমন নিই, তাহলে মাইনাস ওয়াই প্লাস টু এক্স এরকম হয়ে যাবে, সমান এখানে ওয়ান হয়ে যাবে। তো এখান থেকে দেখো আমরা কি করলাম, এখানে ব্র্যাকেট বসবে না, তাহলে টু এক্সটা সামনে দিলাম এবং মাইনাস ওয়াইটা পরে দিলাম, আর সমান এখানে ওয়ান থাকলো। তাহলে টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান, এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখানে আমরা পাশে দেবো যে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে কী হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস, এটা প্লাস মাইনাস ছিল হলো প্লাস, এবং এটা মাইনাস ছিল হলো প্লাস। এরপর দেখো, আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দেবো। তাহলে দেখো, এখানে 1 নং সমীকরণ পেয়েছি কি, এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান, আর 2 নং সমীকরণ পেয়েছি আমরা টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান লিখলাম, দেখো লিখেছি 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান 1 নং সমীকরণ, আর বিয়োগ, তাহলে নিচে টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে বিয়োগ করলে কী হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে প্লাস ছিল হলো মাইনাস, এখানে মাইনাস ছিল হলো প্লাস, এখানে প্লাস ছিল হলো মাইনাস। তাহলে দেখো, এখানে এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই কেটে যায়, আর এখানে এক্স, আর এখানে মাইনাস টু এক্স, তাহলে মাইনাস টু এক্সের থেকে যদি একটা এক্স বাদ যায় প্লাস এক্স, তাহলে কী থাকে, মাইনাস এক্স থাকে, বড়টার সামনে চিহ্ন থাকে। তাহলে এটা তোমরা জানো, কারণ এখানে কী হবে, এক্স মাইনাস টু এক্স আছে, তাহলে মাইনাস টু এক্সের থেকে প্লাস এক্স বাদ গেলে কী থাকে, মাইনাস এক্স থাকে, সমান এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান, তাহলে কী হলো, মাইনাস টু হলো। তাহলে কী হলো, এখানে মাইনাস এক্স সমান মাইনাস টু। তাহলে এখান থেকে দেখো, মাইনাস এক্স সমান যদি মাইনাস টু হয়, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স সমান কি, টু, উভয় পক্ষে আবার কি প্লাস মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। তো একে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এক্স হয় প্লাস এক্স হয়ে যায়, একে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে প্লাস টু হয়ে যায়। তাহলে কী হলো, অতএব এক্স সমান টু হলো। এবার দেখো, এই যে এক্সের মানটা আমরা পেলাম টু, এই এক্সের মানটা কী করবো, আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তো 1 নং সমীকরণ আমরা কী পেয়েছি, 1 নং সমীকরণ ছিল আমাদের এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান ছিল। তাহলে এখান থেকে দেখো, 1 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান, বা
টু, এক্সের মান আমরা পেয়েছি কত 2, তাহলে 2 মাইনাস ওয়াই, 2 মাইনাস ওয়াই সমান -1 হলো। বা এখান থেকে দেখো মাইনাস ওয়াইটা বাম পাশে মাইনাস আকারে আছে, তাহলে এটা ডান পাশে নিয়ে নেব। আর -1টা ডান পাশে মাইনাস আকারে আছে, তাহলে এটা বাম পাশে আসলে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের -1টা বাম পাশে আসলে হয়ে গেল +1, আর -ওয়াইটা ডান পাশে গেলে হয়ে গেল +y। তাহলে ওয়াই সমান কী হলো, 2 আর যোগ করলে 3 হলো, বা ওয়াই সমান 3 হলো এখানে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব এক্স কমা ওয়াই সমান, আমরা এক্সের মান পেয়েছি 2 আর ওয়াইয়ের মান 3, তাহলে 2,3 লিখতে পারি। এরপরেও খ নাম্বার ঠিক কীভাবে দেখো, এখানে এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মানে সি স্কোয়ার ইকুয়াল 0 কমা এ ওয়াই মাইনাস সি এক্স দেওয়া আছে, তাহলে এক্স ওয়াইয়ের মানে না করতে হবে। তো একইভাবে দেওয়া আছে লিখলাম, ক্রমযোজনের নিয়ম অনুসারে কি যে এ এক্স মাইনাস সি ওয়াই সমান কী হবে, 0 হবে। তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0, এবং এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা সমান কী হবে, এ ওয়াই মাইনাস সি এক্স। তাহলে এখানে এ ওয়াই মাইনাস সি এক্স হলো। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এবং এটা থেকে দেখো এ ওয়াই, অর্থাৎ এটাকে বাম পাশে রাখবো এবং এটাকে ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এটাকে ডান পাশে দিয়ে দিলাম, এ স্কোয়ার মানে সি স্কোয়ার, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন বলছে 1 নং সমীকরণকে এ দ্বারা এবং 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে যোগ করব। দেখো এখানে আমরা কেন এ দ্বারা এবং সি দ্বারা গুণ করে যোগ করব। তো দেখো এখানে আমাদের 1 নাম্বার আছে এ এক্স, আর কি আছে সি ওয়াই, আর এখানে কি আছে এ ওয়াই সি এক্স। তাহলে দেখো আমাদেরকে যদি যোগ বিয়োগ করে কাটাকাটি করে শুধু এক্স অথবা ওয়াই এর মান নির্ণয় করতে হবে প্রথমবারে। তো দেখো তাহলে এখানে এক্স আছে, এখানে কি আছে এ ওয়াই, এক্স এ ওয়াই, আর সি ওয়াই সি এক্স। তাহলে দেখো আমরা যদি সি ওয়াই এবং এ ওয়াইটা কাটতে চাই, তাহলে এখানে এ সি ওয়াই হতে হবে, এখানে কি হতে হবে এ সি ওয়াই হতে হবে। তাহলে এখানে যদি আমরা এ দ্বারা গুণ করি, তাহলে এখানে এ সি ওয়াই হলো, আর এখানে যদি সি দ্বারা গুণ করি তাহলে এ সি ওয়াই হলো। তাহলে দেখো এই প্লাস মাইনাস এ সি ওয়াই আর এখানে প্লাস এ সি ওয়াই আছে, তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারবো যোগ করলে। এই কারণে আমাদের কী করতে হবে, 1 নং সমীকরণকে এ দ্বারা এবং 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে যোগ করতে হবে। তো যোগ করে দেখো এখানে আমাদের একে কী করতে হবে, এ দ্বারা গুণ। তাহলে এখানে যদি আমরা এ দ্বারা গুণ করি 1 নংকে, তাহলে এ এক্স আছে, তাহলে এ স্কোয়ার এক্স হলো মাইনাস এ সি ওয়াই, এখানে এ দ্বারা গুণ করলে কী হবে এ সি ওয়াই, এ সি ওয়াই সমান 0 হলো। এবং কী করতে হবে 2 নংকে সি দ্বারা গুণ, তাহলে 2 নং আছে এ ওয়াই, তাহলে এখানে এ সি দ্বারা গুণ করলে কী হলো এ সি ওয়াই মাইনাস এখানে কী করতে হবে সি দ্বারা গুণ করতে হবে, তাহলে সি স্কোয়ার এক্স হবে, সি স্কোয়ার এক্স সমান এখানে কি সি দ্বারা গুণ, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি কিউব, তাহলে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার না এ স্কোয়ার সি হবে এটা। তাহলে এটা কী হবে, এখানে এ স্কোয়ার সি হবে, কারণ এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল, তাহলে এর সাথে সি গুণ করলে এ স্কোয়ার সি, আর এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার ছিল, আর একটা বাড়লে সি কিউব হলো। তাহলে দেখো এবার দুটো বিয়োগ করে দেবো, আলাদা করে গুণ করে নিলাম, এবার যোগ করবো সরি। তো তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই লিখলাম, এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই মাইনাস সি স্কোয়ার এক্স, এ সি ওয়াই মাইনাস সি স্কোয়ার এক্স সমান এখানে 0 আছে, তাহলে 0 প্লাস এটা সমান এটা হবে, তাহলে এ স্কোয়ার সি, তাহলে এ স্কোয়ার সি হলো মাইনাস সি কিউব হলো। তাহলে দেখো এবার এখান থেকে এটা এ সি ওয়াই যে প্লাস এ সি ওয়াই যেটা আমি আগেই বলেছিলাম, তাহলে মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই কেটে গেল। এরপরে এ স্কোয়ার এক্স থাকলো, সি স্কোয়ার এক্স থাকলো মাইনাস, এরপরে সমান এ স্কোয়ার সি থাকলো এবং মাইনাস সি কিউব থাকলো। এরপরে দেখো এখান থেকে আমরা এখানে এ স্কোয়ার এক্স আছে, এখানে সি স্কোয়ার এক্স আছে, তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে দেখো উভয়ের মধ্যে এক্স আছে, তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এ স্কোয়ার মাইনাস এখানে থাকে সি স্কোয়ার সমান এখান থেকে তোমার একটা সি কমন নিই, তাহলে এখানে একটা সি আছে, তাহলে সি কমন নিলাম, এখানে 3টা সি আছে, তাহলে এখানে একটা সি কমন নিলে থাকে কি এ স্কোয়ার থাকলো মাইনাস এখান থেকে একটা কমন নিলে দুটো থাকে, তাহলে সি কিউ স্কোয়ার থাকে। দেখো বা এক্স সমান, তাহলে এই যে এক্সের সাথে এই যে এ স্কোয়ার মানে সি স্কোয়ার গুণ আকারে আছে, তাহলে এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কী হবে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এটা থাকলো। এখান থেকে দেখো বা এক্স সমান এটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো, তাহলে এটা গুণ আকারে আছে, ডান পাশে আসলে ভাগ হয়ে গেল, তাহলে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার উপরে থাকলো, আর নিচে এ স্কোয়ার মানে সি স্কোয়ার বসলো। তো এখান থেকে এ স্কোয়ার মানে সি স্কোয়ার, এ স্কোয়ার মানে সি স্কোয়ার কেটে যায়, উপর নিচে ভাগ করলে কেটে যায়, তাহলে এক্স সমান কী থাকলো এখানে সি থাকলো শুধু। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম। এবার দেখো এক্সের মান 1 নংয়ে বসিয়ে পাই, তো এক্সের মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দিলে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। তো দেখো তাহলে এক্স 1 নং সমীকরণটা কী ছিল, 1 নং সমীকরণটা আমাদের ছিল যে এক্স মাইনাস সি ওয়াই,
এক নং সমীকরণ ছিল এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0। তাহলে এ বসলো, এক্স সমান কী পেয়েছি আমরা সি, তাহলে সি বসলো, এ মাইনাস বসলো এই সি এবং ওয়াই, তাহলে সি ওয়াই থাকলো সমান 0। তাহলে এখানে কী হলো, বা এসি সমান, দেখো এটা মাইনাস আছে বাম পাশে, তাহলে ডান পাশে গেলে কী হবে, প্লাস সি ওয়াই হয়ে গেল। তাহলে বা এসি সমান সি ওয়াই, এটা হলো বা কী হলো এসি। এবার দেখো এই যে ওয়াইয়ের সাথে সিটা কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এটা যদি আমরা এখানে ডান পাশে আছে, তাহলে বাম পাশে নিয়ে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে সেই সিটা এখানে ভাগ হয়ে গেল সমান ওয়াই থাকলো। তাহলে দেখো এখান থেকে সি এবং এই সি কেটে যায়, তাহলে কী থাকে, সি সমান ওয়াই হলো, বা ওয়াই সমান সি, বা সরি এখানে ওয়াই সমান এ হবে, সি না, ওয়াই সমান এ। তাহলে অতএব নির্ণয় মান কী হবে, এক্স ওয়াই সমান কি, এক্স সমান আমরা পেয়েছি এখানে সি, আর ওয়াই সমান পেলাম আমরা এ। তাহলে অতএব নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান সি কমা এ, এক্সের মানটা সি আর ওয়াইয়ের মানটা হচ্ছে এ। এটাও কিন্তু সেই ক্রমজোড়, অর্থাৎ এক্স সমান সি এখানে আর ওয়াই সমান এ, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তো এখানে দেখো গ নংটাও আমাদের একই নিয়ম, 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, এটা লিখলাম। ক্রমজোড়ের নিয়ম অনুসারে কি, এইটা সমান 1 আর এটা সমান এইটা, তাহলে আমরা 6x মাইনাস ওয়াই সমান 1 লিখলাম 1 নাম্বার, আর 3x প্লাস 2y সমান 13 লিখলাম, এটা 2 নাম্বার। এখন দেখো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নং সমীকরণে যোগ করি, সমীকরণ যোগ করতে হবে। তো 1 নং কেন 2 দ্বারা গুণ করব, তো দেখো এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা 12x হবে, আর এটা হবে কি 2y, তাহলে এখানে 2y আছে, এখানে 2y আছে, তাহলে 2y কেটে গেলে কী হয়ে যাবে আমাদের, তো এখানে একটা প্লাস 2y আছে, দেখুন প্লাস 2y, তাহলে এখানে প্লাস 2 হবে। তো প্লাস 2y থাকলে আমার তখন শুধু x থাকবে, প্লাস 2y মাইনাস 2y কেটে গেলে শুধু x থাকবে, তখন আমরা x এর মানটা নির্ণয় করতে পারবো। তো দেখো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নং সমীকরণ যোগ করি, তাহলে 2 দ্বারা গুণ করলে 6 দুগুণ 12x মাইনাস 2 দ্বারা গুণ করে 2y সমান 2 1 2 হলো এখানে, আর নিচে যেটা ছিল 2 নম্বর সেটা বসে গেল, 3x প্লাস 2y সমান 13। তাহলে এখানে মাইনাস 2y প্লাস 2y কেটে গেল, সমান 13 থাকলো। এরপরে দেখো এখানে তাহলে 12 আর 3 যোগ করতে হবে, যোগের সময় কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এখানে 12 আর 3 কত হলো, 15x সমান 15 হলো। তাহলে বা x সমান কী হবে, এখান থেকে x সমান এখানে 15 গুণ আকারে আছে, তাহলে এপাশে আসলে ভাগ হয়ে গেল, 15/15 সমান 1 হলো। তাহলে x সমান কত পেলাম আমরা, 1। এখানে এখন এই x এর মানটা আমরা কী করবো, 2 নং সমীকরণে বসিয়ে দেবো। তো 2 নং সমীকরণ দেখো এখানে আমরা পেয়েছি যে 3x প্লাস 2y সমান 13 পেয়েছিলাম। দেখো এখানে আমরা x এর মানটা যদি 1 বসাই, তাহলে 3 ইন্টু এক্স আছে, তাহলে 3 ইন্টু 1 সমান প্লাস 2y সমান 13, তাহলে 3 থাকলো প্লাস 2y সমান 13, তাহলে 2y এখানে 3 প্লাস আকারে আছে, এপাশে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে 13 মাইনাস 3 সমান 10 হলো। তাহলে বা এখানে 2 কি আছে, গুণ আকারে আছে, এটা ডান পাশে গেলে ভাগ হয়ে গেল, তাহলে 10/2 সমান 5, তাহলে অতএব y সমান কত হলো 5। অতএব বলতে পারি অতএব নির্ণয় মান সমান মান x y সমান কী হলো 1,5। এবার 8 নম্বর বলছে দেখো পি একটা সেট, তার উপাদান হচ্ছে এ, কিউ একটা সেট, তার উপাদান হচ্ছে বিসি হলে পি ক্রস কিউ, এটাকে আমরা ক্রস বললো, ক্রস গুণ, পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। তাহলে সমাধান দেওয়া আছে, পি সমান এত, কিউ সমান এত। তাহলে এখানে এটা খুবই সহজ, দেখো এখন পি ক্রস কিউ সমান কী হবে, পি এর সাথে এই যে কিউ এর প্রত্যেকটা উপাদান একবার করে নিতে হবে, প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান। তাহলে এখানে একটা উপাদান আছে, তাহলে এর সাথে একবার বি নেবো, এর সাথে একবার সি নেবো। তাহলে দেখো এ বি, এর সাথে বি নিলে এ বি হলো, আর এর সাথে সি নিলে এ সি হলো। এই যে ক্রস গুণের উপাদানগুলো কী হবে, প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ হবে এবং পুরোটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে, এটা হচ্ছে ক্রস গুণের নিয়ম। তা ক্রস গুণের নিয়মটা কি, যে এর প্রত্যেকটা উপাদানের সাথে এর প্রত্যেকটা উপাদান একবার গুণ করতে হবে। তাহলে এর সাথে একটা উপাদান আছে, তাহলে একটার সাথে একটার সাথে একটা গুণ করলাম, তাহলে এ বি এ সি। তাহলে কী হলো, এর উপাদানগুলো প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ হবে এবং পুরোটা কী হবে, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হবে। এবার একইভাবে আবার কিউ ক্রস পি সমান কী হলো, বিসি ক্রস এ, এক্ষেত্রে কিউ আগে আসবে এবং পি পরে যাবে। তাহলে এর সাথে এর প্রত্যেকটা উপাদান, তাহলে বি এর সাথে এ একবার আর সি এর সাথে এ একবার, তাহলে দেখো বি এ আর সি এ হলো, বি এ এবং সি এ, এই দুটাকে প্রথম বন্ধনী দ্বারা, আর পুরোটা কী হলো, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলো। তাহলে এটা হচ্ছে আমাদের পি এবং পি ক্রস কিউ এর উত্তর, আর এটা হচ্ছে কিউ ক্রস পি এর উত্তর। এরপরে খ নং আছে, দেখো এ সমান 3 4 5, বি সমান 4 5 6 এবং সি সমান এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। তো প্রথমে আমাদের এ ক্রস বি নির্ণয়, এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে, তারপর ক্রস সি নির্ণয় করতে হবে।
তো দেওয়া আছে এ সমান এত, বি সমান এত এবং সি সমান এত। তাহলে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কি, যেগুলো মিল থাকবে সেগুলো নিতে হবে। দেখো 3 4 5 আর 4 5 6 আছে, তাহলে 4 এবং 5 মিল আছে, 4 এবং 5, তাহলে কি হলো এ ইন্টারসেকশন বি সমান হলো 4 5। তাহলে এখন এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান, তাহলে এ ইন্টারসেকশন বি সমান করলাম 4 5, এখানে লিখলাম 4 5, আর এখানে সি সমান দেওয়া ছিল এক্স ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই লিখলাম। এরপর এর প্রত্যেকটা উপাদানের সাথে এর প্রত্যেকটা উপাদান নিতে হবে, তাহলে 4-এর সাথে একবার এক্স, 4-এর সাথে একবার ওয়াই, আবার 5-এর সাথে একবার এক্স, 5-এর সাথে একবার ওয়াই, তাহলে 4x হলো 4x, 4y 4y, 5x 5x, 5y 5y হলো। তাহলে 1 2 3 4টা জোড় হলো এখানে। তাহলে পুরোটাকে কী করবো আমরা, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। দেখো এবারে গ নম্বর বলছে পি সমান 3 5 7, কিউ সমান এত এবং আর সমান কী দেওয়া আছে, পি বাদ কিউ, রাইট স্ল্যাশ এটা হচ্ছে লেফট স্ল্যাশ বলি আমরা, আর বাংলায় বলি বাদ। তাহলে পি বাদ কিউ অর্থাৎ পি এর উপাদান থেকে কিউ এর উপাদান বাদ দিতে হবে, হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো। তাহলে পি সমান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে এবং আর সমান দেওয়া আছে, আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করতে হবে। এখন তাহলে পি ইউনিয়ন কিউ সমান কী হবে, তাহলে 3 5 7 আর 5 7, তাহলে এখান থেকে দেখো 5 এবং 7 মিল আছে, তো ইউনিয়ন যেহেতু তাহলে সবগুলো নিতে হবে, তাহলে 3 5 7 সবগুলো নিতে হবে 3 5 7। এরপরে এখন আর সমান কী হবে, পি বাদ কিউ, অর্থাৎ পি এর থেকে কিউ এর উপাদান বাদ, তাহলে পিতে আছে 3 5 7 আর কিউতে আছে 5 7, তাহলে এখানে 5, এখান থেকে 5 বাদ দিতে হবে এবং কী করতে হবে 7 বাদ দিতে হবে, তাহলে 5 7 বাদ দিলে থাকে কি 3, তাহলে 3 হলো। তাহলে এবার দেখো পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ সমান কত পেয়েছি 3 5 7, এই যে, আর সমান পেয়েছি আমরা 3, তাহলে 3 বসলো, তাহলে 3 3 5 3 এবং 7 3, যে 3 3 5 3 7 3 বসলো এবং পুরোটাই কী হলো, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলো। দেখো 9 নম্বরে বলছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে সমাধান কি, 35-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 5 7 3। তো দেখো এখানে 35-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 5 7 35, তাহলে 35-এর গুণ কী নির্ণয় করতে হয় সেটা তোমরা জানো অবশ্যই। 35 সমান 1 গুণ 35, অর্থাৎ 35-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে 1 দিয়ে ভাগ করা যায়, 35 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়েও যায় না, 5 দিয়ে যায়, 5 গুণ 7। দেখো আর কোনো সংখ্যা দিয়ে 35-কে কিন্তু ভাগ করা যায় না, তাহলে এখানে 35-এর গুণনীয়ক কী কী হচ্ছে 1 5 7 এবং 35। তাহলে দেখো 35-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 5 7 35, অর্থাৎ এ সমান কী হলো 1 5 7 35। আবার 45-এর গুণনীয়কগুলো হচ্ছে একইভাবে 1 3 5 9 15 এবং 45। তাহলে এখানে আমরা 45 সমান কী লিখতে পারি, 45 সমান 1 গুণ 45 লিখতে পারি, আবার 3 গুণ 15 লিখতে পারি, 3 15 45, আবার 9 বা 5 5 গুণ 9, তাহলে দেখো 5 9 45, আর কোনো সংখ্যা দিয়ে 45-কে ভাগ করা যায় না। তাহলে কী হচ্ছে 45-এর গুণনীয়কগুলো 1 3 5 9 15 এবং 45। তাহলে বি সমান কী হলো 1 3 5 9 15 45। এবার আমাদের এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। তো এ ইউনিয়ন বি সমান কী হবে, তাহলে দেখো এ ইউনিয়ন বি, তাহলে 1 5 7 35 আর 1 3 5 9 15 45, তাহলে ইউনিয়ন হলে সবগুলো নিতে হবে, তাহলে 1 নেব 3 নেব 5 7 9 15 এবং 35 45, তাহলে 1 3 5 7 9 15 35 45 সবগুলো কী করতে হবে একবার করে নিতে হবে। এবার এ ইন্টারসেকশন সি অর্থাৎ মিলগুলো নিতে হবে, তাহলে 1 আছে দেখো উভয়ের মধ্যে 1 এবং 5 আছে উভয়ের মধ্যে, দেখো 7 35 কিন্তু এর ভিতরে নেই, তাহলে 1 আর 5 হলো এই ইন্টারসেকশন সি এর মান। এরপরে 10 নং বলছে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 বা 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। এখানে কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করতে হবে। দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি 31 অপেক্ষা কী হবে বড় হবে, এবং সংখ্যাটি কী হবে 346 থেকে যেটা অবশিষ্ট থাকে সেটা বাদ দিতে হবে এবং 556 থেকে যেটা অবশিষ্ট সেটা বাদ দিতে হবে। এই দুইটা এর সাধারণ গুণনীয়ক বা গসাগু আমরা যেটাকে বলি। তাহলে এটা কিন্তু যে আমাদের 6-এর অঙ্ক, ক্লাস 6-এর, তো এখানে কী বলছে যে
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করতে হবে। দেখো তাহলে এখানে 346 থেকে যেটা থাকবে সেটা বাদ দেবো এবং 556 থেকে যেটা থাকবে সেটা বাদ দেবো। তাই এই বাদ দেওয়ার পরে যে দুটো সংখ্যা হবে সেই দুটো সংখ্যার যে গুণনীয়কগুলো থাকবে সাধারণ গুণনীয়ক, সেই গুণনীয়কের সেট। তাহলে দেখো এখানে বলছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি 31 অপেক্ষা অবশ্যই কী হবে, বড় হবে, কারণ ভাজক ভাগশেষ অপেক্ষা বড় হয়। এবং সংখ্যাটি কী হয়, 346 মানে 31, 315 ও এই যে 556 থেকে 31 বাদ দিলে 525-এর সাধারণ গুণনীয়ক হবে, অর্থাৎ যে গুণনীয়কগুলো মিল থাকবে। মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট এ, আর 525-এর গুণনীয়কের সেট হচ্ছে বি। তাহলে দেখো এখানে 315 যে গুণনীয়ক হবে কী হবে, 1 গুণ 315, 3 দ্বারা ভাগ করলে 105 হয়, 5 দ্বারা ভাগ করলে 63, 7 দ্বারা 45, 9 দ্বারা ভাগ করলে 35 এবং 15 দ্বারা ভাগ করলে হয় কি 21। তাহলে এইগুলো হচ্ছে এ সমান হবে 315 এর গুণনীয়ক, আর 525-এর গুণনীয়কের সেট হচ্ছে বি, তাহলে বি সমান এইগুলো হলো। এবার এর মধ্যে যেগুলো মিল থাকবে, তো দেখো এখানে মিল আছে কোনটা কোনটা, দেখো এই 35 এবং 105। তো 35 আর 105 বাদে দেখো আর কোনো সংখ্যা 45, 63, 315, এখানে কিন্তু এই সংখ্যাগুলো নাই। তাহলে শুধুমাত্র মিল আছে কোনটা, সাধারণ গুণনীয়ক কোনটা, 35 এবং 105। তাহলে এখানে তোমরা লিখতে পারো যে এ ও বি এর মধ্যে সাধারণ উপাদান হচ্ছে 35 এবং 105, অথবা এখানে আমরা এ ইন্টারসেকশন ও দেখো এখানে অর্থাৎ সেট সমান কি এ ইন্টারসেকশন বি নির্ণয় করেছি। এ ইন্টারসেকশন বি মানে কি, এর মধ্যে এবং বি এর মধ্যে থেকে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো নিতে হবে। তাহলে 35 এবং 105 হলো, তাহলে নির্ণয় সেট কী হলো, 35 এবং 105। এবার 11 নং বলছে দেখো, কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে কি, কোনো শ্রেণীর 30 জনের মধ্যে 20 জন কী করে, ফুটবল খেলা পছন্দ করে এবং 15 জন কী করে, ক্রিকেট খেলা পছন্দ করে। আবার দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। তাহলে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো। তো এখন দেখো আমরা মনে করি ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সেট এস। তাহলে পুরো যে সংখ্যাটি আছে সেটাকে আমরা এস অথবা ইউ দ্বারা নির্ণয় করতে পারি, সার্বিক সেট এস অথবা ইউ। তাহলে এখানে এস সমান কত হবে, 30 হবে, মোট শিক্ষার্থীর সংখ্যা 30, তাহলে পুরোটা হচ্ছে এস সমান 30 জন শিক্ষার্থীর সেট এস। এবং ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেটকে যথাক্রমে এফ ও সি দ্বারা নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট, আর এটা হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট, তাহলে এটা এফ, এটা হচ্ছে সি। ফলে ভেনচিত্রটি 4টে নিঃশ্চেদ সেটে বিভক্ত হয়েছে। তাহলে এখানে কয়টা নিঃশ্চেদ সেট বিভক্ত হয়েছে, 4টা। P1 শুধু ফুটবল, আর C1 P2 হচ্ছে কি, P2 হচ্ছে ফুটবল এবং ক্রিকেট দুটোই পছন্দ করে, P3 হচ্ছে শুধু ক্রিকেট, এবং P4 হচ্ছে যারা কোনো খেলায় পছন্দ করে না। তাহলে এখানে উভয় খেলা পছন্দ করে, দেখো এখানে কি বলতে পারি যে উভয় খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে P2, উভয় খেলা পছন্দ করে তাদের সেট P2 এবং এখানে আরেকটা জিনিস লিখতে হবে, এবং তাদের সদস্য সংখ্যা, এবং এর সদস্য সংখ্যা লিখতে হবে, P2 সমান এত, এখানে লিখতে হবে এবং এর সদস্য সংখ্যা, এখানে কি লিখতে হবে, এবং এর সদস্য সংখ্যা সমান 10। তাহলে দেখো এখানে আমরা এফ ইউ ইন্টারসেকশন সি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, অর্থাৎ দুটোর মধ্যে যেটা মিল থাকবে সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে দুইটার মধ্যে একটা উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন, তাই কী হয়েছে, এফ ইন্টারসেকশন সি হয়েছে এখানে। তো এরপরে দেখো তার কি বলছে, এখানে উভয় খেলা পছন্দ করে তাদের সেট হলো P2, তাহলে P2 সমান কী হলো, এই যে এফ এবং সি এর ইন্টারসেকশন করতে হবে। তাহলে ইন্টারসেকশন করলে কত হলো, 10 হলো, এখানে দেওয়া আছে আমাদের। তাহলে এর সদস্য সংখ্যা হলো 10। তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট, তাহলে ফুটবল খেলা পছন্দ করে P1 পুরোটাই, তাহলে শুধু ফুটবল পছন্দ করে কী হবে, P1 সমান এফ, অর্থাৎ পুরোটা হচ্ছে এফ, এটা সবাই ফুটবল খেলা পছন্দ করে সেখান থেকে শুধু ফুটবল পছন্দ করে। P1 থেকে এফ থেকে কী বাদ দিতে হবে, P2 বাদ দিতে হবে। তো দেখো এফ থেকে যদি P2 বাদ দিই তাহলে এই অংশটা পুরোটা হচ্ছে এফ, আর তার থেকে P2 যদি বাদ দেওয়া হয় তাহলে কী থাকে, এই যে P1 এর অংশটুকু থাকে। তাহলে P1 সমান কী হলো, এফ বাদ P2, তাহলে এফের মান হচ্ছে 20, এফের মান হচ্ছে কত, এখানে 20, আর মাইনাস এই P2 মান পেয়েছি আমরা কত, 10। তাহলে 20-এর থেকে আমরা যদি 20-এর থেকে 10 বাদ তাহলে কী থাকে, 10 থাকে।
এবার বলছে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট কী হবে, তাদের সেট কী হবে P3, তাদের সেট হচ্ছে P3 সমান কী হবে, এই যে সি আছে সি থেকে বাদ যাবে P2, সি থেকে P2 বাদ দিলে আমরা এই P3 অংশটুকু পাবো। তাহলে সি বাদ P2, তাহলে সি বাদ P2 এবং এদের সদস্য সংখ্যা হবে কি 15, এই সি সমান হচ্ছে 15, এই ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে 15 মাইনাস P2 হচ্ছে 10, তাহলে 15 থেকে 10 বাদ দিলে কী থাকে 5 থাকে এখানে। এবং একটি এবং উভয় খেলা পছন্দ করে তাদের সেট, কী বলেছে একটি এবং উভয় খেলা, তাহলে একটি খেলা পছন্দ করে কি 10 জন, এই যে P2 হচ্ছে উভয় খেলা, আর শুধু ফুটবল পছন্দ করে 10 জন, আর শুধু ক্রিকেট পছন্দ করে 5 জন, তাই বলেছে যে একটি এবং উভয় খেলা পছন্দ করে, তাহলে একটি খেলা পছন্দ করে কি এখানে 10 জন এবং 5 জন, আর উভয় খেলা পছন্দ করে আর 10 জন, তাহলে এখানে পেয়েছি কি ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে 10 জন, শুধু ফুটবল পছন্দ করে 10 জন এবং শুধু ক্রিকেট পছন্দ করে 5 জন, তাহলে একটি খেলা এবং উভয় খেলা পছন্দ করে এই 10 10 5 অর্থাৎ 25 জন। তাহলে দেখো যারা উভয় খেলা পছন্দ করে না, যারা কোনো খেলা পছন্দ করে না, তাদের সংখ্যা বের করতে হলে কী করতে হবে, এই যে পুরোটা অর্থাৎ পুরোটা হচ্ছে এস, তাহলে তাদের সেট সমান কী হবে, তাদের সেট সমান হবে এস বাদ এফ ইউনিয়ন সি, এফ ইউনিয়ন কী হবে সি হবে, অর্থাৎ এফ সমান আমরা কী পেয়েছি ফুটবল, আর সি সমান হচ্ছে ক্রিকেট, তাহলে এস বাদ এফ ইউনিয়ন সি যদি করি তাহলে আমরা এখানে যে উভয় খেলা পছন্দ করে না তাদের সেটটা পেয়ে যাব বা তাদের সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো এখানে এফ ইউনিয়ন সি এর মান কত হবে, এখানে অবশ্যই 25 হবে, কারণ এখানে একটি খেলা এবং উভয় খেলা পছন্দ করে এমন লোকের সংখ্যা হচ্ছে 25 জন, তাহলে এফ ইউনিয়ন সি হবে 25, আর এস সমান আমরা জানি 30 জন, তাহলে এস থেকে যদি আমরা এফ ইউনিয়ন সি বাদ দিই তাহলে আমরা কী পাবো, যারা উভয় খেলা পছন্দ করে না তাদের সেট এবং তাদের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে দেখো এবং যার সদস্য সংখ্যা কী হবে 30 থেকে 25 বাদ দিলে 5 জন, তাহলে অতএব কী হলো, অতএব নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা 5 জন যারা কোনো খেলায় পছন্দ করে না। এরপরে 27 নম্বর বলছে দেখো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এখন বলছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। তাহলে দেখো ভেনচিত্র কী করতে হবে, এখানে আয়তাকার ক্ষেত্র ইউ দ্বারা 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে, তাহলে পুরোটা অর্থাৎ পুরোটা হচ্ছে ইউ বা এস, আমরা ওখানে দিলে 11 নম্বরে দিয়েছিলাম এস, আর এখানে দেবো ইউ, তাহলে ইউ হচ্ছে সার্বিক সেট, তাহলে পুরো ইউ দ্বারা বোঝাচ্ছে 100 জন। বি এবং ই চিহ্নিত বৃত্তাকার ক্ষেত্র দুটি দ্বারা যথাক্রমে বাংলা এবং ইংরেজি বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট নির্দেশ করে, তাহলে বি দ্বারা হচ্ছে বাংলায় পাস করেছে তাদের সেট, আর ই দ্বারা ইংরেজিতে পাস করেছে তাদের সেট নির্দেশ করে। তাহলে এখান থেকে বলছে যে ফলে ভেনচিত্রটি 4টি নিঃশেষ সেটে বিভক্ত হয়েছে যাদেরকে P1 P2 P3 P4 দ্বারা নির্দেশ করা হলো। তাহলে এখানে দেখো কয়টা অংশ হয়েছে, P1 একটা অংশ, P2 একটা অংশ, P3 একটা অংশ আর P4 একটা অংশ হয়েছে এখানে। এখন খ নাম্বারে আমাদের বলছে দেখো, খ নাম্বারে বলছে দেখো যে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, তাহলে শুধু বাংলায় শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে হবে। তো দেখো তাহলে P2, তাহলে P2 মানে কি উভয় বিষয়ে পাশ করেছে তাদের সংখ্যা, তাহলে দেখো উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট কী হবে, P2 সমান বি ইন্টারসেকশন ই, অর্থাৎ বি এবং ই উভয়ের মধ্যে থেকে যেটা মিল থাকবে সেটা হবে P2 এর মান, তাই কী হবে ইন্টারসেকশন, আমরা জানি যে উভয় মিল থাকলে না সেটা হচ্ছে ইন্টারসেকশন দ্বারা হয়, তাহলে বি ইন্টারসেকশন ই দ্বারা কী বোঝাইছে, বুঝিয়েছে যে উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট, তাহলে P2, তাহলে এবং এর সদস্য সংখ্যা কী হবে 48, সেখানে আমাদের দেওয়া আছে যে উভয় বিষয়ে পাশ করেছে কতজন 48 জন। এবার P1 কী হবে, P1 হবে শুধু বাংলায় পাশ করেছে তাদের সেট, দেখো P1 সমান শুধু বাংলায় পাশ করেছে হবে তাদের সেট, তাহলে P1 সমান কী হবে, তাহলে এই পুরোটাই হচ্ছে বি, অর্থাৎ এই যে পুরো অংশটা গোল বৃত্তকর অংশটা হচ্ছে পি, আর তার থেকে যদি আমি P2 বাদ দিই তাহলে কিন্তু P1টা পেয়ে যাব। তাহলে বি এর মান কত, বি এর মান এখানে আমাদের দেওয়া আছে শুধু যারা বাংলায় পাশ করেছে তাদের সেট হচ্ছে 65, তাদের সংখ্যা 65, তাহলে বি বাদ P2, অর্থাৎ বি থেকে যদি আমরা P2 বাদ দিই, এই পুরো বি থেকে যদি P2 এর মানটুকু বাদ দিই তাহলে P1 এর মানটা পেয়ে যাব, তাহলে বি বাদ P2 শুধু বাংলায় পাশ করেছে তাদের সেট, এবং এর সদস্য সংখ্যা হবে 65 বিয়োগ 48 সমান কতজন 17 জন। এবার দেখো আবার একইভাবে বি ইউনিয়ন ই, দেখো আগেরটার মতো বি ইউনিয়ন ই দ্বারা কী বোঝাচ্ছে, বি ইউনিয়ন ই দ্বারা বোঝাচ্ছে এক এবং উভয় বিষয়ে পাস করেছে তাদের সেট, তাহলে দেখো ইউ থেকে যদি আমরা P4টা বাদ দিই তো দেখো ভেনচিত্রটা একটু দেখায়, ইউ কোথায় আছে,
এই হচ্ছে ইউ, ইউ হচ্ছে পুরো সেটটা অর্থাৎ 100 জন। সেখান থেকে যে P4 যেটা কোনো শিক্ষার্থী পাশ করেনি, সেটা হচ্ছে P4। তাহলে ইউ থেকে P4 যদি আমরা বাদ দিই, তাহলে এক বিষয়ে পাশ করেছে এবং উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট বা তাদের সেট অথবা সংখ্যা পেয়ে যাব। তাহলে ইউ থেকে P4 বাদ দিলে কী হবে, যারা কোনো না কোনো বিষয় এবং যারা 2 বিষয়ে পাশ করেছে তাদের সেট আমরা পেয়ে যাব বা সংখ্যা পেয়ে যাব। তাই কী হবে, ইউ বাদ P4। তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে বি ইউনিয়ন ই সমান ইউ বাদ P4। তাহলে কী হলো, এক এবং উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট। তাহলে এবং এর সদস্য সংখ্যা হবে 100, ইউ সমান 100। আর কোনো সাবজেক্টে পাশ করেনি তাদের সংখ্যা হচ্ছে P4। তাহলে P4 মান হচ্ছে 15। তাহলে 100 বিয়োগ 15 সমান 85। এবার দেখো তাহলে P3 সমান কী হবে, P3 সমান হবে বি ইউনিয়ন ই থেকে কী বাদ দিতে হবে, P1 ইউনিয়ন P2 বাদ দিতে হবে। এখানে হবে কি P1। তাহলে দেখো এটা কী হবে, P1 ইউনিয়ন P2, শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সেট। কারণ P3 সমান আমরা কী পেয়েছি, বি ইউনিয়ন ই। তাহলে বি ইউনিয়ন সমান কী ছিল, এক এবং উভয় বিষয়ে পাশ করে তাদের সেট। তাহলে এখানে উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট, তাদের থেকে যদি আমরা বাংলায় পাশ করেছে তাদের সংখ্যা বাদ দিই, তাহলে কী হয়ে যাবে, যারা ইংরেজিতে পাশ করেছে তাদের সেটটা পেয়ে যাব বা তাদের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এরা কি বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে, আর এরা শুধুমাত্র বাংলায় পাশ করেছে, P1 ইউনিয়ন P2, যার মান কি বি সমান কত পেয়েছিলাম আমরা, 65। তাহলে এটা সমান পেয়েছি 85 উপরে, আর তার থেকে P1 ইউনিয়ন P2 অর্থাৎ এটা হচ্ছে বি এর মান, তো বি এর মান হচ্ছে 65। তাহলে 85 থেকে 65 বাদ দিলে কী থাকে, 20। এবং এদের সদস্য সংখ্যা কত হলো তাহলে 20। তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাশ করেছে তাদের সদস্য সংখ্যা হলো 20 জন। এবার দেখো শুধু বাংলায় পাশ করেছে তাহলে কতজন, 17 জন। আর শুধু ইংরেজিতে পাশ করেছে 20 জন। এবার গণকে বলছে দেখো যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো, অর্থাৎ ইউনিয়ন। তাহলে দেখো উভয় বিষয়ে পাস করেছে এমন শিক্ষার্থী আছে 48 জন দেওয়া আছে, আর উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থী আছে 15 জন। তাহলে ধরি 48-এর মৌলিক গুণনীয়কের সেট এ আর 15 এর মৌলিক গুণনীয়কের সেট হচ্ছে বি। তাহলে এখন 48-এর মৌলিক গুণনীয়ক কী করে বের করবো আমরা, তাহলে প্রথমে কী করবো, 48-এর গুণনীয়ক করতে হবে। তাহলে 48-এর গুণনীয়ক কী হবে, 1 গুণ 48 হবে। এরপর কী হবে, 2 গুণ 24, 24 যখন 48। এবার কী হবে, 3 দ্বারা দেখো 3 দ্বারা থেকে ভাগ করি, তাহলে কী হয়, 3 গুণ 16, 3 16 48 হয়। 4 দ্বারা কে দিলে 4 12 48, 4 গুণ 12 হয়। এরপরে 5 দ্বারা জানে 6, 6 এটা 48, তাহলে 6 গুণ 8 হয়। এরপরে 7 8 8 দিয়ে দিলে আবার হয়। তাহলে এইগুলো হচ্ছে এর গুণনীয়ক। এখান থেকে মৌলিক কোনগুলো হবে, দেখো 2 হচ্ছে মৌলিক, 3 মৌলিক, 4 6 8 12, এখান থেকে আর কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে 2 আর 3 মৌলিক হলো। তাহলে এখান থেকে দেখো এখন 48-এর মৌলিক গুণনীয়কগুলো কী কী, 2 এবং 3। একইভাবে 15-এর মৌলিক গুণনীয়ক কী কী হবে, তাহলে 15 দেখো 15 সমান আমরা লিখতে পারি 1 গুণ 15 আর 3 গুণ 5। তাহলে 3 আর 5 এই দুটো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে 3 আর 5, তাহলে অতএব এ সমান কী হবে, এ সমান হবে হচ্ছে 48-এর মৌলিক গুণনীয়কের সেট। তাহলে 2 3 2 3 এবং বি সমান হবে 3 5। তাহলে এদের সংযোগ অর্থাৎ ইউনিয়ন নির্ণয় করতে হবে। তাহলে অতএব এ ইউনিয়ন বি সমান 2 3 ইউনিয়ন 3 5। তাহলে 2 3 5, তাহলে 2 3 5 হলো। তাহলে এটা হচ্ছে আমাদের গণনের অ্যান্সার হচ্ছে 2 3 5। তো আশা করি আজকের পাঠ্য তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।